বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবলি ছোলা আর টক দইকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি। আপনারা কাবলি ছোলার অনেক রকম রেসিপি খেয়েছেন, আজকে যে রেসিপিটা শেয়ার করছি একদম দুর্দান্ত একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে দেখুন 100 গ্রাম মতো কাবলি ছোলা গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন ভেজানোর পর কাবলি ছোলাটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ টক দই। আর এই টক দই দিয়েই আর কাবলি ছোলা দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, কাবলি ছোলাগুলোকে আমি কিন্তু ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে আমি এবার টক দইটা দিয়ে দিচ্ছি। একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি। আপনারা যদি একবার দেখেন এই ব্রেকফাস্ট রেসিপিটা, তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তো এইভাবে দেখুন আমি কিন্তু সব টক দইটাই ওই কাবলি ছোলার মধ্যে দিয়ে দিলাম, সম্পূর্ণটাই। আর দেখুন এখানে কিন্তু আর আমি একদম জল দেব না। আর এটাকে ঢাকনা লাগিয়ে সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেস্টটা হয়েছে কাবলি ছোলা আর টক দই দিয়ে যে পেস্টটা আমি বানিয়েছি। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে দেখুন ঢেলে নিয়েছি কাবলি ছোলা টক দইয়ের পেস্টটা। এবার ওর মধ্যে দেখুন 1 বাটি পরিমাণ ময়দা প্রথমে দিলাম, আবার দিয়ে দিলাম আবার 1 বাটি পরিমাণ ময়দা, অর্থাৎ 2 বাটি পরিমাণ আমি ময়দা দিলাম। 100 গ্রাম কাবলি ছোলা আর হাফ বাটি টক দই ব্যাটারের সঙ্গে কিন্তু আমি দিয়ে দিলাম 2 বাটি মতো ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো চিনি দেখুন আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে আমি হাতের সাহায্যে লবণ, চিনি আর কাবলি ছোলার বাটা আর ময়দাটাকে দিয়ে ভালো করে এবারে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি এটা মাখানোর সময় কিন্তু কোনো প্রকার জল ইউজ করিনি। আমি যেহেতু কাবলি ছোলা বাটা আর টক দই বাটাটা দিয়েছি, সেই বাটাটা দিয়েই কিন্তু ময়দাটা সুন্দর করে মেখে নেব। তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে একটু উষ্ণ গরম জল এখানে অ্যাড করতে পারেন, তবে একদমই ঠান্ডা জলটা দেবেন না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে জল দেইনি, কারণ আমার এখানে এই যে বাটাটা, আমার কাবলি ছোলার বাটাটা দিয়েছি, ওতেই কিন্তু আমার সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে যাচ্ছে। আপনারা দেখুন আমি কিন্তু কোনো অংশে জল অ্যাড করিনি। তো আপনাদের যদি মনে হয় পরিমাণ বাড়াতে চান তাহলে একটু জল দিয়ে দিতে পারেন। দেখুন সুন্দর একটা ডো আমি মেখে নিয়েছি, একদম যেভাবে রুটি পরোটার ডো হয় সেইভাবেই কিন্তু আমি ডোটা বানিয়ে নিয়েছি। আর ডোটাকে এভাবে হাতের সাহায্যে একটু মুথে নিচ্ছি, তাহলে দেখবেন একদম সফট হবে ডোটা। আর ব্রেকফাস্ট রেসিপিগুলো কিন্তু খুব সুন্দর হবে এইভাবে। এবারে এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা দিলে কিন্তু ব্রেকফাস্ট রেসিপিটা অনেক সুন্দর লাগে বন্ধুরা। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন রিফাইন অয়েলটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে কাসুরি মেথি আর রিফাইন অয়েলটাকে দিয়ে এবারে ভালো করে কিন্তু আমি এই ব্যাটারটাকে মেখে নেব, যেভাবে কিন্তু রুটি বা পরোটা করার সময় যেভাবে মাখে সেইভাবেই কিন্তু মেখে নেব। তাহলে কি হয় বন্ধুরা, যে কাসুরি মেথিটা আর যে আমি রিফাইন অয়েলটা দিয়েছি ওটা কিন্তু সম্পূর্ণ ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর কাসুরি মেথি একটা আলাদা সেন্ট আছে বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপিটার মধ্যে যদি দাও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো, আমি কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করেছি, কারণ আমার বাড়ির ছোট বাচ্চারা খাবে। তো আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আর এখানে দেখুন এবারে হাতের সাহায্যে কিন্তু এইভাবে আমি একটু লেচি কেটে নিচ্ছি, যেভাবে পরোটার লেচি কাটে সেইভাবেই কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো আজকে আমি কি বানাবো জানেন বন্ধুরা, কাবলি ছোলা দিয়ে দুর্দান্ত স্বাদের পরোটা রেসিপি। তো বন্ধুরা, আপনারা কি কোনোদিনও খেয়েছেন কাবলি ছোলা দিয়ে পরোটা? তো কাবলি ছোলার তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এভাবে কাবলি ছোলার পরোটা বানিয়ে খেয়ে দেখুন তো কত সুন্দর লাগে খেতে। ব্রেকফাস্টে, ডিনারে কিন্তু একেবারে জমে যাবে। আর এভাবে এই লেচিগুলোকে কিন্তু হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি, দিয়ে দেখুন সুন্দর কিন্তু একটা শেপ দিয়ে দিচ্ছি, যেভাবে ঠিক পরোটা বা রুটির সময় আমরা সাধারণত করে থাকি। একদম সোজা ইজিভাবে একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু সবগুলোই আমি করে নেব।
তার জন্য সঙ্গে থাকুন আর ভিডিওটা একদম স্কিপ করবেন না। আমি কিভাবে বানাচ্ছি আপনারা ফলো করুন, দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। একদম ইউনিক স্টাইলের কাবলি ছোলা আর টক দই দিয়ে যে এইভাবে পরোটা হয় সেটা আপনারা জানলে কিন্তু একেবারে অবাক হবেন। এখানে দেখুন সবগুলোই কিন্তু একই রকম সুন্দর করে কিন্তু হাতের সাহায্যে শেপটা দিয়ে দিয়েছি আর একটা প্লেটের মধ্যে রেখেছি। এবারে এখানে দেখুন একটা বেলুন চাকি নিয়েছি আর ওই বেলুন চাকির উপরে থেকে দেখুন একটু যেমন ময়দার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু বেলতে আমার খুব সুবিধা হবে। আর হাতের সাহায্যে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর কিন্তু গোল করে আমি বেলে নিচ্ছি। আর এর বেলাটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি কিন্তু মোটাও হবে না। কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেলাটা আপনারা লক্ষ্য করুন, দেখুন, দেখে বুঝতে পারছেন খুব বেশি কিন্তু পাতলাও করিনি একেবারে, আর খুব বেশি যে মোটা থাকবে সেই রকমও নয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। আর যেভাবে যেন গোলটা শেপটা সুন্দর থাকে সেই শেপটার দিকেও একটু লক্ষ্য রাখবেন, যেন বাঁকা টেরা না হয়, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। আর দেখুন এইভাবে কিন্তু আমি 3টে মতো পরোটা বেলে নিচ্ছি। শুধু আটা গুঁড়ি দিয়েই বা ময়দা গুঁড়ি দিয়ে আপনারা এইভাবে বেলে নেবেন। তো বেশি কিন্তু আটা ময়দা গুঁড়ি দিয়ে বেলতে যাবেন না, তাহলে উপরের ভাবটা খসখসা হবে, তখন ভালো লাগবে না। প্রথমেই যে একটু সামান্য ময়দা বা আটা দিয়ে দেবেন, দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন। এবারে আমি একটা গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে খুব ভালো করে কিন্তু হিট করে নেবেন প্রথমে বন্ধুরা। আর এভাবে দেখুন বেলে রাখা যে পরোটাগুলো সেগুলো প্রথমে আমি তাওয়ার উপর দিয়ে দিলাম আর উল্টে পাল্টে কিন্তু প্রথমে আগে ভালো করে সেঁকে নিতে হবে। যেমন জেনুইন আমরা পরোটা সেঁকে থাকি সেইভাবেই। যতক্ষণ না ভালো করে সেঁকাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে সেঁকে নেবেন। তো একবার হলেও বন্ধুরা এইভাবে কাবলি ছোলা দিয়ে পরোটা বানিয়ে বাড়িতে খাবেন এবং ব্রেকফাস্টে বাচ্চাদেরকে বড়োদেরকে দেবেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে, কোনো রকম কিন্তু তরকারিরও প্রয়োজন হবে না। আর দেখুন দুটো সাইড যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে ওপর থেকে আমি কিন্তু রিফাইন অয়েল ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিয়ে কিন্তু দুটো সাইড একদম লাল লাল করে ভেজে নেব। আর ভাজাটা কিন্তু বন্ধুরা ভালো করে একটু লাল লাল করে ভাজবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। প্রথমে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে একটা কিন্তু আমি ভেজে ফেলেছি অলরেডি। একই রকম সেম প্রসেসে কিন্তু আমি বাকি সবগুলোই ভেজে নেব। আপনারা ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। প্রথমে কিন্তু তেল দিতে যাবেন না, প্রথমে এইভাবে উল্টে পাল্টে আগে কিন্তু দুটো সাইড ভালো করে সেঁকে নিতে হবে। আর সেঁকে নিলে দেখবেন ওপরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন এবারে ওপর থেকে এইভাবে তেলটা ছড়িয়ে দেবেন। কাবলি ছোলা আর টক দই দিয়ে যে এত সুন্দর পরোটা রেসিপি, একদম ইউনিক স্টাইলের, আপনারা জানলে এবং খেলে কিন্তু খুবই অবাক হবেন। ব্রেকফাস্টে কি বানাবেন ভাবছেন, রোজ রোজ একই রকম একঘেয়ে জিনিস বাড়ির সবাই কিন্তু খেয়ে বোর হয়ে যাচ্ছে। তো একবার হলো এই কাবলি ছোলা দিয়ে এরকম একটা পরোটা রেসিপি ব্রেকফাস্টে বানিয়ে দেবেন, বাড়ির সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো দেখুন সেম প্রসেসে আমি আবারও একটা ভেজে নিয়েছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন তার জন্য কিন্তু একই রকমভাবে আমি আবারও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তা আমি কিভাবে বানালাম সেটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে এই কাবলি ছোলা আর টক দই দিয়ে পরোটাটা বানালাম। একদম ইজি কিন্তু বন্ধুরা, একবার যদি আপনারা দেখেন বাড়িতে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দুটো সাইড দেখুন এইভাবে কিন্তু আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে সেঁকে নেব, তারপর এবারে তেল দিয়ে ভেজে নেব। চাইলে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। সেম প্রসেসে দেখুন আমার কতগুলো পরিমাণ পরোটা ভাজা হয়েছে। মাত্র 2 বাটি আমি কিন্তু ময়দা নিয়েছি। আর দেখুন কতগুলো পরোটা ভাজা হয়েছে বাড়ির সবার জন্য। কত সুন্দর সফট আর নরম, দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিলাম। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই।